শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো ঈশার এসেছে জ্বর, কোনো কিছুই খাচ্ছে না। সকাল সকাল বায়না করছে একটু ম্যাগি খাবে। তো ভাবছি চলো একটুখানি দুধ খাইয়ে নিয়ে তারপরে ওকে একটুখানি বাদে ম্যাগি বানিয়ে দেব। আজ আমার সংসারে প্রচুর কাজ, আর তোমরা দেখেই বুঝতে পারবে যে কত কাজ আজকে আমরা করেছি। একদম সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে এই সমস্ত কাজ করতে করতে। হয়তো সকলেই জানো যে এই কটা দিন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আমাদের এখানটাও আর বাদ যায় কেন, এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, যাতে করে আমি উনানে রান্না করতে পারছি না ঠিকঠাক করে। একে আমার রান্নাঘরটা খারাপ, চারিদিক থেকে বৃষ্টির পানি পড়ছে, তার সঙ্গে কাঠকুটোগুলো ভিজে একাকার অবস্থা। রান্নাঘরের ভিতরে যে এনে রাখবো একদম ভিজে টইটুম্বুর হয়ে যাবে। ওই কারণে ভাবছি বাইরে একটা কাঠের মাচান বানাবো। আমাদের গ্রামের সবার বাড়িতেই একটা করে কাঠের মাচান থাকে, যেখানে কিন্তু আমরা শুকনো শুকনো কাঠ কেটে একদম সাইজ করে গুছিয়ে রাখি, আর সেটা বর্ষাকালের জন্য গুছিয়ে রাখা হয়। আর এখন তো দুনিয়া জামানা অনেক রকম আলাদা হয়ে গেছে, যার কারণে মানুষ এখন শুকনোর সময় কাঠ দিয়ে রান্না করে, বর্ষাকালে পুরোপুরি গ্যাসে রান্না করে। তো আমার তো বাড়ি প্রচুর কাঠ, বর্ষাকালেও আমার কিন্তু কাঠেই রান্না করতে হবে। ওই কারণে ভাবছি বাড়ির আশেপাশে চারিদিকের কাঠকুটোগুলো সরিয়ে এক জায়গায় করে মাচান দেব। ঈশা দেখো তোমাদেরকে হাই করছে। তো যাই হোক, সকলে ঈশাকে একটু ভালোবাসা দিও। আর আমার একটা কাজ শেষ করতে না করতে সেখানটায় কিন্তু ঈশা একদম হুড়িয়ে যাতায় অবস্থা করে দেয়। ফাঁক পেলেই হয় শুধু, খাট বলো ড্রেসিং টেবিল বলো যাই পায় না কেন একদম পেন টেন দিয়ে দাগ দিয়ে হুড়িয়ে নষ্ট করে ফেলে। তো যাই হোক, দেখো এই ঘরটা প্রায় গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে একদম টিপটপ করার পরে ঝাড়ু দিয়ে নিলে মন থেকে আলাদা রকম কিন্তু একটা শান্তি পাওয়া যায়। আর তারপরে এই ঘরের খাটটা আমি এখন গুছিয়ে নেব। তো যেহেতু রাতে করে অনেক বৃষ্টি হচ্ছে আর অনেক ঠান্ডা লাগে আমাদের এখানে, চারিদিকে পুকুর তো চারিদিকটায় পানি, আর বিশেষ করে ফাঁকা জায়গায় বাড়ি, এখানে হাওয়া বয় যেমন জোরে, তার সঙ্গে ঠান্ডা হাওয়া আর ঝড় বৃষ্টি তো আছেই। তো ওই কারণে গাছগাছালি একটু ঠান্ডা ঠান্ডা, আমাদের এখানটা ঠান্ডাটা একটু বেশিই লাগে রাতে। সমস্ত চৈত্র মাস বৈশাখ মাস বলো, আমাদের কিন্তু রাতে করে একটা কাঁথা গায়ে দিতে হয়, ঘরটা এত ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, দেখো এখন সুন্দর করে ব্ল্যাঙ্কেট দুটো ভাঁজ করে নিলাম, আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখবো। তো ঈশা আমাকে এটা ওটা দেখাচ্ছিল যে এটা কোথায় রাখবো ওটা কোথায় রাখবো জিজ্ঞাসা করছিল, আর ও কিন্তু সারা দিন জিনিসপত্র বার করতে থাকে আর এরকমভাবেই ঘোরাতে থাকে। এখন একটা লাল পেন নিয়ে এসে দেখাচ্ছিল, এইটা কোথায় পেয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। তো বালিশের কভারগুলোও পরিয়ে নিচ্ছে। আমি কিন্তু যেদিন বেডশিট বদলাই সেদিন বালিশের কভার বদলাই না, আমার যখন মনে হয় নোংরা হয়েছে পরিষ্কার করে দিই, আবার সাথে সাথে সেগুলো কেচে বিকেলের মধ্যে পরিয়ে নিই। ওই কারণে তোমরা হয়তো আমাকে বেডশিট তুলতে দেখো, বালিশের কভার খুব কমই খুলতে দেখো। তো যাই হোক, দেখো প্রত্যেকটা বালিশের কভার পরিয়ে নিলাম। তো দেখো সুন্দর করে বালিশগুলোকে গুছিয়ে নিলাম। একটা কর্নারে বালিশগুলো এরকম উঁচু করে রাখলে সমস্ত খাটটা কিন্তু ফাঁকা লাগে। আর এখানটা একটা পার বালিশ আমার যেহেতু রোজ লাগে ওটাকে দিয়ে রাখি, আর একটা ছোট্ট এই যে কুশন বালিশ, যেটা আমি নিজে বানিয়েছিলাম। এগুলো দিয়েই আর কি টুকটাক সিম্পলভাবে খাটটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমরা হয়তো গ্রাম্য খুব সাধারণ ঘরের বউ, তো ওই কারণে যেটুকু আর কি আমরা হাতে করি, নিজে পারি আর কি, সেইটুকুনি দিয়েই রুম ডেকোরেশন করার চেষ্টা করি। বেশিরভাগ জিনিস আমরা হাতে বানিয়ে করে তাই রুম ডেকোরেশন করি। আর দেখা যায় টাউনের দিকে তারা কিন্তু অনলাইন থেকে কিংবা বাজারঘাট থেকে অনেক জিনিসপত্র কিনে এনে এনে রুম ডেকোরেশন করে। তো গরিবানা মতে যতটুকু আর কি কম বাজেটে হয় ততটুকুই করার চেষ্টা করি। আর এখানে রাতে ধূপ ধরিয়েছিলাম, ধূপের ধুলো একদম চারিদিকে ধুলো ধুলো হয়ে গেছে। আমার না এই ঘরের নিচের ম্যাটটা একদম খারাপ অবস্থা হয়ে গেছে, ভাবছি এটাকে তুলে দেব। আর যেহেতু এটার খানিকটা শোকেজের তলায় ঢুকে আছে, ওই কারণে আমি ম্যাটটাকে তুলতে পারছি না, ম্যাটটা অনেক খারাপ হয়ে গেছে। আর এটার বয়স প্রায় 4 বছর মতো হয়েছে, কারণ ঈশা হওয়ার পরে এই ম্যাটটা কেনা হয়েছিল। তো খাটে পাতার জন্য কিনেছিলাম, এক জায়গায় ফেটে যাওয়ার কারণে খাট থেকে তুলে আবার নিচেই পেতে দিয়েছিলাম। আর এই জায়গাটা, এই যে বারান্দার কার্নিশটা, এখানে আমি নিজের পছন্দ মতো অনেক রকম গাছ লাগিয়ে রেখেছি। জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগে। সিম্পলের ওপরেও যদি আমরা ছোট ছোট জিনিস দিয়ে গুছিয়ে রাখি,
সেই জায়গাগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর ওই কর্নারটা একটা টেবিল ছিল যেটা একদম বেঁকে, কিছু গাছ দেখছি পড়ে গেছে। কাল যেহেতু প্রচণ্ড ঝড় হয়েছে, অনেক গাছগাছালি কিন্তু পড়ে গেছে। তো আমি ওই আমার ছাদের ওপরে আগের দিন যে গাছটা আমি লাগালাম, তো সেই গাছটাকেও সরিয়ে ধার করে দিয়েছি। একদম সরু গাছটা যেহেতু দামি গাছ, যদি ভেঙে যায় ওই কারণে একটা কর্নারে সরিয়ে রেখেছি। অনেক দিনের ইচ্ছে ছিল একটা রাসবেরি গাছ লাগানোর, তো সেটা অবশেষে পেয়েছি আর লাগিয়েও দিয়েছি। তো যাই হোক, দেখো বারান্দাটা ঝাড়ু দিলাম, কত নোংরা বার হয়েছে। আর রোজ না একদম আলুর ট্রে থেকে প্রত্যেক দিন এরকম কতগুলো করে যে আলু নিয়ে যাচ্ছে ইঁদুরে, কি বলবো। বারান্দায় এখানে সেখানে প্রত্যেক দিন কত বড় বড় আলু পাচ্ছি। আর আমার এই রান্নাঘরে এখন অনেক কাজ বাকি আছে। এই রান্নাঘরে কাজ করব, বাইরের রান্নাঘরে যাব। ভাবলাম চল, ঈশা যেহেতু অনেকক্ষণ থেকে খাবো খাবো বলছে, ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিই। রান্নাঘরটা স্পেসটা এতটাই শর্ট হয়ে গেছে, এখান থেকে নড়াচড়াই এখন দুষ্কর। তো যাই হোক, যেগুলো আর কি লাগবে না সেগুলো আমি এখান থেকে সরিয়ে নেব। প্রত্যেকটা পাত্র আজুর করে করে আমি কিন্তু মেজে নেব। ভাতের হাঁড়িতে কিছুটা ভাত ছিল, সেগুলোকে পানি দিয়ে এখন এই যে র্যাকের মধ্যে ঢেকে দিচ্ছি। আর এর মধ্যে আগের দিনকার একটু সবজি ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে, এগুলোকে তুলে একসঙ্গে করে একটা পাত্রে রাখছি, পরে আমি হাঁসের পাত্রে দিয়ে দেব। বাড়ি এই যে হাঁস মুরগিগুলো পোষা হয়েছে, ওদের কিন্তু এই বাদ দেয়া ভাত সবজি এটা ওটা খেতে দিলে ওরা আস্তে আস্তে বড় হয়ে যায়। আর রোজ যে ডিমগুলো পাড়ে সেগুলো কিন্তু আমাদের রোজ বাড়িতে কাজে লাগে। তো যাই হোক, উচ্ছিষ্ট জিনিসপত্র দিয়ে কিন্তু আর খুব অল্প ইনভেস্ট করে কিন্তু আমি এই হাঁস মুরগির যে চাষ করি, আমার বাড়িতে প্রত্যেক সময়ই প্রায় 18-20টা করে হাঁস মুরগি থাকে, যেখান থেকে বাড়ি খাওয়ার মুরগিও হয়ে যায়। আবার এই যে ডিমগুলো পাড়ে এগুলো বিক্রি করে আমি ইনকাম করতে পারি। তারপরে এই যে নারকেলের পাতা টাতা হয় আর কি, সেগুলো চেঁচে অনেকটাই কাটি হয়েছে, সেগুলো বিক্রি করব। আবার এই যে ডাব হয় নারকেল গাছে সবসময়, এই ডাবগুলো বিক্রি করলে মাস গেলে কিন্তু অনেকখানি হাত খরচ আমার বেরিয়ে যায়। সেই টাকাগুলো দিয়ে আমি হাঁস মুরগি কিনে পুষে বড় করে করে একটুখানি করে আমি আমার পয়সার ভিতরে পয়সা বাড়াই। তো সামান্য বুদ্ধি থাকলে আমাদের মতো হাউস ওয়াইফরাও কিন্তু আমরা অনেক বড় হতে পারি। তো শুধু একটুখানি বুদ্ধি সাদ্ধি করে চলতে হবে, আর সব জিনিস একটুখানি সেভ করে চালাতে শিখতে পারলেই সংসারে উন্নতি। এখন দেখো, ঈশাকে একটা ম্যাগি বানিয়ে দিয়েছি, এটা খাইয়ে দেব। আজকে ঈশার পরীক্ষা আছে। ওর না ওজন ওলকপি ওরাংওটাং ওতে ওষুধ খেতে মিষ্টি হর্ষদ দীর্ঘ হর্ষ দীর্ঘ দীর্ঘ রি ই এ ওই ও ও। বিশ্বাস করো, গ্রামের এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এরকম ছোট্ট ছোট্ট জিনিসে আমরা কিন্তু অনেক টাকা সেভ করতে পারি। তার সঙ্গে কিন্তু আমরা গ্রামে এই যে খোলামেলা পরিবেশটা পাই, এর যে কি শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে কাঠকুটো দিয়ে কিন্তু আমার রান্না হয়ে যায়, গ্যাস খরচটাও সেরকম হয় না। আবার এই যে হাঁস মুরগি পুষি, সেখান থেকে তো বললাম বেশ অনেকখানি টাকায় আমি ইনকাম করতে পারি। তো দেখো, এই যে প্রচুর কাঠের যে টাল আছে, ওই পাশের খানিকটা টাল ছিল, সেগুলো হাজব্যান্ড আর আমি আগে তুলে নিয়েছি। আর এখন এই যে এই টালটা আমরা সুন্দর করে গুছিয়ে একটা মাচান করে তুলে নেব। তাহলে না বর্ষাকালে গিয়ে আমার কিন্তু কাঠকুটোর কোনো রকম আর চিন্তাই থাকবে না। আর তোমরা তো সবাই জানো, বর্ষাকালে আমাদের বাড়িটা ডুবে যায়, অনেক পানি জমে যায় উঠোনে, তখন কিন্তু এই কাঠকুটোগুলো একদম পানির তলায় থাকবে। ওই কারণে একটু উঁচু করে একটা থাম মতো করেছি, তার উপরে সমস্ত কাঠগুলো গুছিয়ে রাখছি। তো এই কাজগুলো সকালবেলা কি বলবো, এতটা সময় লেগে গেছিলো যে রান্না বান্না করতে কিন্তু অনেকটা আজকে লেট হয়ে গেছিলো। প্রত্যেক দিন অনেক সকাল সকাল রান্না করে নিই, আজ কিন্তু অনেক লেট হয়ে যাবে। আর ঈশার স্কুল যেহেতু 11টা থেকে, ওই কারণে কিন্তু আমি এই কাজগুলো করে রেখে স্নান সেরে ঈশাকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে চলে গেছিলাম। বাড়িতে এসেছিলাম সেই 1:30টার দিকে, তারপরে বাড়িতে এসে আমাকে রান্না করতে হয়েছিল। তো এই যে উঁচু করে মাচান বানানো হয়েছে, এখানেই কিন্তু সমস্ত কাঠকুটো আমরা রেখে দিচ্ছি। এখনও অনেক কাঠ হবে বাড়িতে, যে আশেপাশে যে কাঠগুলো আছে
ওগুলো এক জায়গায় করে কেটে কুটে তারপরে এর উপর রেখে বড় একটা পেপার কিনে আনা হবে আর চাপা দিয়ে দেব। এখন আপাতত ছোট একটা পেপার আমি এনে দিয়েছি এর উপরে দেওয়ার জন্য। আর আজ তো সৃষ্টি গাছের ডালও ঝুড়েছে, সেই কাঁচা কাঠগুলো একধারে করে রাখছি। ওগুলোকে না পরে আমি সুন্দর করে তুলে নেব একটু শুকিয়ে গেলে। এখন সৃষ্টি পাতাগুলো তুলে তুলে জায়গাটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। তো যাই হোক, সকালবেলা বুঝতেই পারছো এত কাজ ছিল কি বলবো। তার মাঝখানে মেয়েকে একবার রিভাইজও করানোর ছিল, যেহেতু ওদের ওরাল পরীক্ষা হচ্ছে। এখন কিন্তু রাইটিং পরীক্ষাটা শেষ হয়ে গেছে, চাপটা আমার একটু কম আছে। আর রাইটিং পরীক্ষার সময় তোমাদের কি বলবো, রাতে যেরকম কষ্ট তার সঙ্গে দিনের বেলা আমার সেরকমভাবে পরিশ্রম করতে হয়েছে। আজ কটা দিন তো আমি ভিডিও দিতেই পারিনি, এই সপ্তাহে মনে হয় আমার 2টো ভিডিও গেছে, যার কারণে আমার অনেক বন্ধুরা আমার উপরে রাগ করে আছো। কিন্তু বিশ্বাস করো পরিস্থিতি এমন, বিশেষ করে বাচ্চা কাচ্চার পরীক্ষা যখন হয় তখন আমার সব কিছুই আমাকে থামিয়ে দেয়। আমার কিন্তু যখন হাজার জ্বর, শরীর খারাপ, যত কষ্টই হোক না কেন ভিডিও আমি বন্ধ রাখি না, নিজের শরীর খারাপ হোক যাই হোক না কেন। কিন্তু বাচ্চার এই পরীক্ষার টাইমটা বিশেষ করে, এই টাইমে আমি একদম থেমে থাকি। আমার নিজের কাজের আগেও আমি মনে করি আমার বাচ্চা কাচ্চার পড়াশুনো, ওদের ভবিষ্যৎ এইগুলো আগে। তো যাই হোক, এইসব চিন্তা ভাবনা করেই কিন্তু আমি একদম থেমেছিলাম। এই একটা সপ্তাহ ভালো করে আমি ভিডিও দিতেই পারিনি। তবে তোমরা রাগ করো না, আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আর দেখো উঠোনটা এখন পরিষ্কার করে নিলাম। তো এই উঠানে এত কাঠ ছিল, এই জায়গাটায় পরিষ্কার করার পরে কতটা ফাঁকা লাগছে আর সেরকম সুন্দরও লাগছে। এই ঝাঁটা দিয়ে টানা তো একটু কষ্ট, তারপরেও কষ্ট করে করে না টেনে নিচ্ছিলাম। আর ওইখানটা বাকি আছে, শুধু ওইখানটা হাজব্যান্ড করা কাঠ চালা করে দেবে। ওগুলো চলা হয়ে গেলে তারপর আমি এইখানটা পরিষ্কার করে নেব। তো চলো, কাঠগুলো যতক্ষণ কাটে ততক্ষণে আমি এই বাসনগুলোকে মেজে নিই। পুকুরটাতে খুব বেশি পানি নেই, কিন্তু খুব সুন্দর স্বচ্ছ পরিষ্কার পানি আছে। তো চলো এখানে বাসনগুলো মেজে নিই। কালকের দিকে পুকুরটাকে ছেঁচে ফেলা হবে, তখন তোমাদেরকে দেখাবো একদম পুরো শুকনো চাতাল হয়ে যাবে। তো ভাবলাম চলো একটা দিন যখন হাতে আছে এখানে কাজকর্ম করে দেখাই, তারপরে আবার কবে পানি তোলা হবে তার তো ঠিক নেই। আর যেহেতু অনেক বড় পুকুর, পানিটা ছেঁচতে প্রায় সারা রাত লেগে যাবে। তো যাই হোক, চলো খুব সুন্দরভাবে বাসনগুলো মেজে নিই। যেমন রোদ্দুর আছে তেমন কিন্তু গরমও আছে। আর এই যে পুকুর পাড়টা এখন তো পুরো ফাঁকা, এখানে টানা রোদ্রের মাঝখানে না বসে বাসন মাজতে গেলে একটু তো কষ্ট হয়। কিন্তু দেখো এত সুন্দর পরিবেশের মধ্যে কাজ করতে গেলে কিন্তু মন মানসিকতাও ভালো হয়ে যায়। তো আজকে কটা বাসনই আছে শুধু, বাদবাকি যে হাঁড়ি কুড়ি এটা ওটা ছিল সেগুলো আমি রাতেই মেজে নিয়েছিলাম। জাস্ট খাওয়ার পরে যে বাসনগুলো হয়েছে এগুলোকে আমি সুন্দর করে এখন মেজে নিচ্ছি। তো কাজের এত চাপ থাকে সকালবেলার টাইমে, এই কাজগুলো কিন্তু আরও সকাল সকাল আমার হয়ে যেত, ওই দিকটায় সময় দিতে গিয়ে এগুলো একটু দেরি হয়ে গেল। তো মাজা ঘষা হয়ে গেলে শানটার ওপরটা এই জায়গাটাও একটু পরিষ্কার করে দেব। আর 2-1 দিন বাদে যেহেতু এটা ছেঁচা হয়ে যাবে তখন শুধু কাদাই ভর্তি থাকবে। এদিকে আমি কিন্তু ঈশাকে নিয়ে স্কুলে চলে গেছিলাম, আর ওর পরীক্ষা হয়ে গেল, বাড়িতে এসে ঝপাঝপ রান্নাটা বসিয়ে দিলাম। তো চলো এখন সুন্দর করে ভাতটা উতলে গেছে, নামিয়ে রাখলাম কিছুক্ষণ। আর এখন করব এই যে আলুগুলো আগে ভাজা করে নেব, মাংস রাঁধবো অল্প একটু মুরগির মাংস, আর তার সঙ্গে 2টো ডয়রা কলা ছিল বাড়িতে, সেটা চচ্চড়ি বানাবো। তো আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। এই যে উনানে যত সুন্দর আগুন জ্বলে ঠিক তত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। অনেক বোনেরা আমার কাছে এই উনানটা পুরো ডিটেলসে দেখতে চাইছো কিভাবে বানিয়েছি। তো এটা বানানো তো আর দেখানো সম্ভব না, কিন্তু কাল যখন আমি উনানটা ঠিক করব তখন তোমাদেরকে পুরোপুরি দেখাবো কিভাবে উনানটাকে ঠিকঠাক করি আর কেমন দেখতে আমার এই পুরোপুরি উনানটাকে ভালোভাবে দেখিয়ে দেব। তো চলো শিলপাটা একটু বাটনা করে নিচ্ছি। প্রথমে আদা রসুনটা বাটা করে নিয়ে তারপরে কিছুটা শুকনো লঙ্কা বাটবো। শিল নোড়ায় দেখো কত সুন্দর করে বাটনা হয়ে গেল। আর সত্যি এই বাটনার আর উনানের রান্নার এর কিন্তু একটা কম্বিনেশনই জাস্ট আলাদা। তো আমি এই যে শুকনো লঙ্কা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন এই শুকনো লঙ্কাগুলোকে এক জায়গায় করে বাটা করে নেব। আর আমি না সুপুরির যে খোসা হয় সেটা দিয়ে এই বাটনাগুলো, বিশেষ করে যখন এই লঙ্কা বাটি তখন এটা দিয়ে আমি তুলে নিই। যেমন সুন্দর পরিষ্কারভাবে উঠে আসে, তেমন কিন্তু হাতে কোনো রকম ঝালও লাগে না। আর এই যে লঙ্কা বাটা দিয়ে মাংস করলে কিন্তু প্রচুর ভালো লাগে। তো চলো সুন্দর করে এখন বাটনাগুলোকে একদম মিহি করে নিই। একটু একটু করে পানি দিচ্ছিলাম আর বারবার করে বাটনাটা করে নিচ্ছিলাম। তো আমার অনেক বোনেরা রোজ কমেন্ট না নিতে পারলে রাগ করো, প্লিজ আজ যেন রাগ করো না।
আমার হাতে সময়টা অনেকটাই কম ছিল, ওই কারণে সবার কমেন্ট কিন্তু আমি দেখেছি কিন্তু রিপ্লাই দিতে পারলাম না। চেষ্টা করব পরের ভিডিওতে সবার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য। সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও, সেই টাইপের ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব। যখন আমার এই মাটির রান্নাঘরটা আরও একটু সুন্দর বানিয়ে নেব, তখন ইচ্ছা আছে আরও সুন্দরভাবে রোজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো বাচ্চা কাচ্চা ছোট বললেও সেভাবে করে উঠতে পারছি না এখন, কিন্তু ঈশার স্কুলটা একদম সুন্দরভাবে শুরু হয়ে যাবে যখন ওকে রেখে আমি আসতে পারবো স্কুল থেকে, তখন কিন্তু আগের মতো আবারও আমি ভিডিও দিতে পারবো। এদিকে দেখো সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। তো এগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মাংস দিয়েছিলাম, একটু কষিয়ে ভাজা আলুগুলো তুলে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এখন মাংসগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আরও সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। নিয়ে এটার মধ্যে এখন ঝোল দিয়ে দেব একটুখানি বিরিয়ানির মশলা আর একটুখানি জিরে মরিচ, তারপরে কলাগুলোকে কষাতে দেব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার পাশে আছো, আমার সাথে আছো, প্লিজ সকলের কাছে অনুরোধ রইল একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দিয়ে যেও। তো তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনেক বেশি আগ্রহী এবং উৎসাহী করে। তো যাই হোক, দেখো মাংসটা নামিয়ে নিলাম। আজকে একটু টেলটেলে ঝোল বানিয়েছি মাংসের। সব দিন তো আর লাল করা ঝোল খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু পাতলা ঝোলও বেশ ভালো লাগে। আর এখানে আমি দয়রা কলা করবো বলে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা এগুলো দিয়েই বানাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সকলে অনেক ভালো থেকো।